হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। নোটস কিচেন থেকে আমি নাসরিন নূর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কিছু রোল বানিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো রোলগুলো ভীষণ সুন্দর দেখতে, খেতেও ভীষণ মজা, আর বানানো খুব সহজ এবং খুবই কম সময়ে বানানো যায়। তো আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে একটু আমি শেয়ার করি। তো আমি সকালবেলা যে রুটিটা খাই, আমি নর্মাল আটা, গমের যে আটা, ডিম, লবণ এবং নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার গুলিয়ে ফ্রাই প্যানে রুটি বানিয়ে থাকি আমি প্রতিদিন সকালেই। ওটা দিয়ে আমি পরোটা বানাই, বাচ্চাদের দিই, আর সাদা রুটিটা আমরা খাই। আমরা যারা বড়রা সেটা আমরা সাদা রুটি খাই। তো ওই ব্যাটারটা দিয়েই এই রোলগুলো আমি বানাই, খুবই কম সময় বানানো যায়। এটা আমি চিকেন দিয়েও বানাই, ভিতরে পুরটা, কখনো ডিম দিয়েও বানাই, কখনো ভেজিটেবল দিয়েও বানাই। তো আজকে আমি এগুলো চিকেন দিয়ে বানিয়েছি, খুবই টেস্ট খেতে এটা। তো এটা বানিয়ে আমি ফ্রিজে রেখে দিই, এয়ারটাইট বক্সে ফ্রোজেন করে। বাচ্চাদের টিফিনে লাগলে এটা নামিয়ে দিই ভেজে, বা কখনো বিকেলে চায়ের সাথে খাই, বা কখনো আবার যখন গেস্ট আসে তখন হাতের কাছে কোনো নাস্তা না থাকলে এটা সহজেই এটা ফ্রিজ থেকে নামিয়ে এটা ভেজে গেস্টদেরকে সার্ভ করা যায়। খুব সহজ হয় কাজটা। তো আপনারা এভাবে বানিয়ে রাখতে পারেন ফ্রিজে, বাচ্চাদের টিফিনের জন্য, বিকেল স্ন্যাক্সের জন্য, চায়ের সাথে খাওয়ার জন্য, বা গেস্টদেরকে দেওয়ার জন্য। বানানোটা খুবই সহজ। হাতের কাছে সলিড চিকেনটা থাকলে চিকেনের পুরটা বানিয়ে সহজেই এই রোলটা বানানো যায় খুব কম সময়ে, এবং খুবই টেস্ট রোলটা। তো আপনারাও বানাতে পারেন। তো আমি এগুলো বানিয়ে রেখেছি, একটু ফ্রিজে রেখেছিলাম, ডিপ ফ্রিজে। একটু শক্ত হয়েছে, এখন আমি এয়ারটাইট বক্সে এগুলো রেখে দিব ফ্রোজেন করে। যখন আমার লাগবে তখন আমি নামিয়ে সাথে সাথেই ডুবো তেলে ভেজে এগুলো সার্ভ করব। ভীষণ টেস্ট এগুলো, আপনারাও বানাতে পারেন। আল্লাহ হাফেজ।